নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে লোকের যেটা প্রয়োজন সেটা আপনি দিন আর আপনার চ্যানেল বুস্ট আপ হয়ে যাবে। হিন্দিতে কথা হচ্ছে जो लोगों को चाहिए लोगों को दीजिए और आपको देखिए चैनल कैसे ग्रो होता है। ये भगवान क्या जुल्म है। কারণ এই কন্টেন্টটা আমার হিন্দিতে দেখেই মনে হয়েছিল হিন্দি চ্যানেলের যে ভাই এভাবেও চ্যানেল গ্রো করা যায়। এখন অনেকে বুঝতে পারবেন না হয়তো ভাই যে যেটা লোকের প্রয়োজন সেই চ্যানেলটা কীভাবে গ্রো হচ্ছে। এখন দেখুন, আমরা ইউটিউবের টিপস দিই, আমি ইউটিউবের টিপস দিই হিন্দি চ্যানেলে। প্রথমে আমি ইউটিউবের টিপস দিতাম, তারপরে চ্যানেলে, কারণ আমার কাছ থেকে লোকে শুনতো না ইউটিউব টিপস। কেন শুনতো না? কারণ হচ্ছে আমার কাছে নলেজ ছিল না। লোকে সেটা দেখে বুঝতে পারতো। আমি কপি পেস্ট করতাম, আগে ভিডিও দেখতাম, তারপরে সেই ভিডিও আমি ক্রিয়েট করতাম। তো এতে সময় তো লাগতো, কিন্তু হ্যাঁ, যে ইচ্ছে ছিল কন্টেন্ট ক্রিয়েশনে, তো সেই ক্ষেত্রে আপনি এসেছেন, আমরাও আসি, অনেকে আসি যে কন্টেন্ট ক্রিয়েশন করব, কপি করতে থাকি নতুন অবস্থায়। তো তারপরে আমরা বুঝতে পারি যে এইভাবে চ্যানেল আর গ্রো হচ্ছে না। তখন আমি বাইকের, মোবাইলের নানা ধরনের ভিডিও সেখানে আপলোড করতে থাকি। 1000, 4000, 5000, 10000 সার্চে নানাভাবে কন্টেন্ট আমার সেখানে চলতে থাকে। আমিও আপনাদের মতো ইউটিউবে যে কোনো দিন পয়সা ইনকাম করব, ইউটিউবে যে কোনো দিন গুগল অ্যাডসেন্সটাই আমার হাতে আসবে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি একদম জেনুইন কথা, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এই গুগল অ্যাডসেন্স পিনটা আমি আমার হাতে পাবো। আর আপনারাও হয়তো এরকম মনে করছেন যে গুগল অ্যাডসেন্স হয়তো আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এটা সত্য যে আমরা ইন্টারনেটের মাধ্যমে পয়সা ইনকাম করব, সেটা কিন্তু আমরা কোনোদিনও ভাবতেই পারি না। তো দেখুন, আপনি যখন যে কোনো চ্যানেলে কাজ করছেন, সেটা কিন্তু কীভাবে গ্রো হচ্ছে সেই জিনিসটা আপনি জেনে যান। আপনি যখন কাজ করেন, আর আপনি যদি মনে করেন যে চ্যানেলটা কীভাবে চলছে সেটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে না ভাই। এখন আপনি চ্যানেলে কি দিবেন? আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখছি, মনে করেন রয়্যাল এনফিল্ড বাইক খুব ফেমাস বাইক। এখন সবারই ক্ষমতা নেই ভাই 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দিয়ে একটা বাইক পারচেস করে সেটা নিয়ে ভিডিও বানানো, গোপ্রো পারচেস করা, তারপর সেখান থেকে ভালো আইফোন দিয়ে ভিডিও শ্যুট করা, এডিটটা নয় আপনি করে নিলেন। সবারই ক্ষমতা নেই। এখন সে কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করছেন? মাইলেজ টেস্ট ভিডিও বানালেন, তারপরে আপনার নানা ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, তার সাথে সাথে আপনি কন্টেন্ট ক্রিয়েশনটাকে বুঝতে বলেন, আপনি ডেলি ব্লগ আপলোড করতে থাকলেন, লোকে কিন্তু আপনার দেখবে। রয়্যাল এনফিল্ডকে দেখার জন্য আপনার ভিডিও দেখতে আসছে, তারপরে আপনার অডিয়েন্সকে সেটা নানা জায়গায় ঘুরতে গেলেন। যেহেতু রয়্যাল এনফিল্ড ইন্টারেস্টেড পিপল, লোক ইন্টারেস্টেড, সেভাবে আপনি ভিডিও ক্রিয়েট করতে থাকলেন, তো আপনার চ্যানেল চলতে থাকলো। আপনি এইভাবে একটা সিরিজ বানাতে পারেন, বানায় 10,000 সাবস্ক্রাইবার গেইন করে নেয় মাত্র 3 মাসের মধ্যেই, চ্যানেলও ফটাফট গ্রো হয়ে যায়। এখন কাউকে দেখে আপনারা বুঝতে পারবেন না যে ভাই ওর মেহনত কতটা, অতটা ডেডিকেশন কতটা। কারণ হয়তো ও চ্যানেলে আগে কাজ করেছে, হয়তো সে মাথা খাটিয়েছে যে আদার কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ভিডিও শ্যুট করছে, এইভাবে ভিডিও বানাচ্ছে, তো আমিও বানাই। কারণ বন্ধুরা, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আপনারা যদি জাজ করেন যে ভাই ওর চ্যানেল তো খুব তাড়াতাড়ি বুস্ট আপ হয়ে গেল, আমার চ্যানেল চলছে না, তাহলে আপনারা ভুল করবেন। কেন? আপনি কি জানেন যে ও আগে চ্যানেলে কাজ করেছে, অথবা সে এত সেখানে ডেডিকেশনের সাথে কাজ করছে? কারণ এক একটা ভিডিও ক্রিয়েট করতে অনেক সময় লেগে যায়। তো তারপরে নানা ধরনের কন্টেন্ট, যেরকম মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছেন, ব্লগের ভিডিও বানাচ্ছেন, তো যে কন্টেন্ট লোকদের প্রয়োজন সেটা দিন, তো অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে আমার বাংলা ইউটিউবার দাদার চ্যানেলে লোকের যেটা প্রয়োজন মানে হচ্ছে ইউটিউবের সাজেশন। তো এখন আমি লোকদের ইউটিউবের সাজেশন দেখছি, তো আমার এভারেজ ভিউজ 50টা 60টা আসতেছে, এটা কিন্তু অনিবার্য। কেন প্রত্যেকটা ভিডিওতে 400 সাবস্ক্রাইবের মধ্যে 100 ভিউজ আসতেছে না? দেখুন, অনেক ক্ষেত্র হতে পারে। এখন হয়তো অনেক ভিউয়ার্স আছে যারা হয়তো 2 দিন 4 দিন দেখলো, তারপরে আর ভিডিওস ইচ্ছে করে না, তারা দেখে না, কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিয়েছে। অথবা আমি যে সময়ে ভিডিও আপলোড করছি সেই সময় হয়তো তারা ব্যস্ত থাকে, অনেকের এক্সাম থাকে। তো এই শিডিউলটা আপনারা পরে বুঝতে পারবেন, যখন আপনার একই সাবস্ক্রাইবার বেস চ্যানেল থাকবে, সময়টা আপনারা দেখতে পাবেন, তখনই বুঝতে পারবেন। কিন্তু ছোট চ্যানেলে
টাইম টেবিল কোনো দিনও মেনটেন্স করবেন না যে কখন ভিডিও আপলোড করব, কখন ভিডিও ঠিক থাকবে, কোনো দিন সেভাবে আপনারা আপলোড করতে যাবেন না, সেটা আপনার ভুল হবে। তো লোকদের যেটা প্রয়োজন সেটা দিন। এখন এখানে আপনারা দেখতে আসছেন, ইউটিউবের সাজেশন নিতে আসছেন, লোকদের প্রয়োজন, তো সেই জন্য আমার ভিডিও দেখছেন। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনারা যখন কাজ করবেন, আপনারা যদি কিছু কিছু এমন কন্টেন্ট আনতে পারেন যে লোকদের প্রয়োজন, সেই কন্টেন্ট ভিডিও আপলোড করতে পারেন, তো আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি বুস্ট আপ হবে। আমি 100% লিখে দিচ্ছি, কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন জানতে হবে। এখন দেখুন বন্ধুরা, হয়তো আগামীতে আমি আইফোন পারচেস করতে পারি, সেখানে আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু আইফোনের হয়তো আমি 10 থেকে 15টা ভিডিও বানিয়ে দিলাম, গেমিং টেস্ট থেকে শুরু করে যা কিছু আছে। পরে আমাকে কী কন্টেন্ট বানাতে হবে? তখন যদি আমি নন ভ্যালুয়েবল কন্টেন্ট, যে কোনো একটা উল্টাসিধা কন্টেন্ট আপলোড করে দিলাম, তো আমার চ্যানেল তখন কিন্তু ডাউন হয়ে যাবে। কারণ আমি যখন সাবস্ক্রাইবার বেস আনছি, তখন সে স্মার্টফোন দেখতে ইন্টারেস্টেড, তো আমাকে স্মার্টফোনে আবার রিভিউ করতে হবে। তো এক এক ধরনের চ্যানেল এক একভাবে গ্রো হয়, সেটা আপনাকে বুঝতে হবে। এখন দেখুন, এত কিছু তো শুনে ফেললেন, এখন কথা হচ্ছে সেগুলোতে পয়সা দরকার। হ্যাঁ, পয়সা দরকার। তো আমাদের কাছে তো সেরকম পয়সা নেই। তো আমাদের কীভাবে কাজ করতে হবে? এই আমি যেভাবে কাজ করছি, আপনারা এইভাবেই কাজ করুন, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করুন, ধীরে ধীরে কাজ করুন, তো আপনার চ্যানেল অবশ্যই গ্রো আপ হবে। একদিনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না ভাই। আমরা অত পয়সাওয়ালা লোক না যে ভাই একদিনে সব কিছু আমরা অ্যাচিভ করতে পারবো, কিন্তু আমি এতটা 100%, আপনারা যদি যে কোনো কন্টেন্ট লোকের ইন্টারেস্টেড বেস কীভাবে প্রয়োজন সব কিছু যদি শিখে যান, আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। আর আমি 100% লিখে দিতে পারি, এই চ্যানেল হয়তো একটু সময় লেগে যাবে মনিটাইজ করতে, কিন্তু এই চ্যানেলে একদিন এমন সময় আসবে যে খুব ভালো আচ্ছা খাসা মুকাম চলে যাবে। কারণ 100% ভাই, ইউটিউবে এটাই দরকার। ইউটিউবে কাজটাই হচ্ছে মেন। আপনি কাজ করতে পারেন, শিখে গেছেন, তখন হয়ে যাবে আপনার চ্যানেল মনিটাইজ এবং আর্নিংও করতে পারবেন। কিন্তু অনেকে কাজটাকে শিখতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না, তারা ভাবে ইউটিউব সহজেই হয়ে যাবে, কিন্তু না ভাই, জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, নিজেকে পরিবর্তন, তার সাথে সাথে কন্টেন্টকেও চেঞ্জ করা উচিত। আমার কিন্তু অ্যাভারেজ ভিউ 50 থেকে 60টা 70টা চলে আসে, কখনো কখনো 0 ভিউসও চলে আসে এই চ্যানেলে। কিন্তু আমি জানি এই যে ভিডিওটা আপলোড করছি, ইচ্ছে ছিল ভাই ভিডিও আপলোড করব না, কিন্তু ভিডিও আপলোড করতে আমার বাধ্য হচ্ছি, কারণ ভিডিও আপলোড না করলে চ্যানেলে আবার ভিউসের কম আসবে। কারণ এই ভিডিও দেখছেন, তার সাথে সাথে আর নতুন ভিডিও সাজেস্টেড করা হবে, রেকমেন্ডেশন করা হবে। আমার ওয়াচ টাইম প্রায় 1000-এর মতো হয়েছে, 1000 ওয়াচ টাইম হয়েছে, তো আরও 3000। তো আমার ইচ্ছে আছে ভিডিও ভাইরাল করার, কিন্তু ভাই দেখুন, ভিডিও ক্রিয়েশন করাটাই হচ্ছে মেন। আমরা সবসময় ভাইরালের আশায় থাকবো, সেটা কোনোদিনও না। কাজ এইভাবেই করতে হয়, চ্যানেল এইভাবে গ্রো করতে হয়। অনেক ভাইয়েরা বোঝে না, নানা ধরনের কমেন্ট করে যে ভাই আপনি এটা করুন সেটা করুন। ভাই বাস্তবতা বড় কঠিন। হয়তো আপনি পারছেন, আপনার চ্যানেল যেভাবে গ্রো করছেন, কিন্তু আমি জানি আপনার চ্যানেল কীভাবে গ্রো করছেন। সার্চেবল কন্টেন্ট থাকে, সাজেস্টেড কন্টেন্ট থাকে, ইন্টারেস্ট বেসড সাবস্ক্রাইবার থাকে। আপনি কী নিশ নিয়ে, অনেকে দেখবেন টেকনিক্যালের সিম নিয়ে ভিডিও আপলোড করে, মনে করেন অপারেটর সিম, মানে হচ্ছে কোন সিম আপনি ইউজ করছেন, কি রিচার্জ আসলো, দেখবেন ওর পুরো চ্যানেল রিচার্জ নিয়ে পড়ে আছে। কারণ আমি জানি ভাই, যখন আপনি একটা সাবস্ক্রাইবার বেস গেইন করছেন, সেই সাবস্ক্রাইবার কন্টিনিউ চালাতে হয়। অনেকের কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন, তার ভিডিও ভালো ভিউজ আসে, ওর লাইফ টাইম চলতে থাকে, কারণ ওই চ্যানেলটাকে এমনভাবে তৈরি করে নিয়েছে, সেভাবে ওই চালাচ্ছে চ্যানেল। ইউটিউবে যারা সাজেশন দেয়, দেখবেন ওরা সেইভাবে চালাচ্ছে, সেইভাবে চলছে। অনেকে আছে বাইক নিয়ে ভিডিও বানায়, অনেকে আছে মোবাইল নিয়ে ভিডিও বানায়। তো নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েটার নানাভাবে তারা চ্যানেলকে গ্রো করে, সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি দেখবেন একদিন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হবেন। হয়তো আজকে আমি অত এডিট করছি না, কিন্তু পরবর্তীকালে এডিট হবে, ভিডিও আপলোড হবে। কিন্তু আজকে যে মেহনতটা করছি, সেটাই হচ্ছে মেন বন্ধুরা। কারণ অনেকে মেহনত থেকে পিছিয়ে যায়, তারা ভাবে এমনি চ্যানেল গ্রো হয়ে যাবে। না ভাই, চ্যানেল এমনি কোনোদিনও গ্রো হয় না, কাজ করে যেতে হয়, আপলোড করে যেতে হয়। আজকে 400টা দেখছেন, কালকে 800 সাবস্ক্রাইবার হবে, 1000 হবে, 2000 হবে, 3000 হবে, তখন আর আমাকে ফিরে তাকাতে হবে না। আপগ্রেডেশনটা অবশ্যই জরুরি। অনেকে বলে ভাই আপনি এডিট একটু করুন, অবশ্যই বন্ধুরা, কিন্তু সত্যি কথা বলতে আমি জাস্ট কাজ করে আসলাম, রেস্ট করে, খাওয়া দাওয়া এখনও করছি, তো এখন আরও যাবো বিয়ে বাড়ি। তো ভাবলাম চলো সময় আছে তো ভিডিও আপলোড করে নিই। তো ব্যস্ত থাকি ভাই, ব্যস্তর মধ্যে ভিডিও শ্যুট করতে হয়, আপলোড করতে হয়। হ্যাঁ, তো ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।